যে ৭০,০০০ টাকা থাকলেই রূপার মাপে জাকাত ফরজ হয়ে যাবে। যে আমি গতকালকে না পরশুদিন দিয়েছি, এটা যখন বক্তব্যটা দেই তখন বর্তমান যে রূপার মূল্য চড়া এটা আমার স্মরণ ছিল না। আপনি হিসাব করে দেখবেন গতবারও রূপার মূল্য ছিল ভরিতে ২৮০০-২৫০০ টাকা, কিন্তু যখন বিক্রি করতে যাই তখন এই ভরি নেয়, রূপার ভরি নেয় ১৬০০-১৭০০ টাকা বিক্রি করতে যাওয়ার সময়, কিন্তু বাজার মূল্য একটু বেশি হয় সব সময়। তো সেই অনুযায়ী এটা হয় ৭০-৭৫,০০০ বা ৮০,০০০-এর মতো হয়, এই ধারণাই বলেছে। কিন্তু এখন বাজার মূল্য আপনার রূপার ভরি হলো প্রায় ৬,০০০, ৬,৫০০, ৭,০০০-এর মতো। তো এই হিসাব অনুযায়ী যেহেতু বাজার দর হঠাৎ করে বেড়ে গেছে, আগে স্বর্ণের ভরি ছিল কম, এখন এটা ২,৮০,০০০-এর মতো হয়ে গেছে স্বর্ণের এক ভরি স্বর্ণ। রূপাও বেড়ে গেছে, এটা আমার মাথায় ছিল না। তো আপনার ৫২.৫ তোলা রূপার মূল্য বাজারে বিক্রি করতে গেলে যে মূল্যটা নিবে আপনার কাছ থেকে, ধরেন ৬,০০০, ৬,৫০০ টাকা ভরি হলে এখন ওইটা আপনার ৪,০০০ ধরতে পারেন, বা আপনি যেটা বুঝবেন সেই অনুযায়ী এখন ৩,২০,০০০ এইরকম যদি কারো কাছে অর্থ থাকে, বা স্বর্ণ রূপা টাকা মিলে যদি, জমানো টাকা মিলে যদি কারো ৩,২০,০০০-এর মতো থাকে বর্তমান বাজার মূল্যে, তার উপরে জাকাত ফরজ হবে। এটা হলো আসল কথা। আমি যেটা বলেছিলাম এটা গত বছরের হিসাব বা তার আগের বছরের হিসাব। তাহলে এখন যেটা দাঁড়ালো, আপনারা জাকাত দেবেন রূপার হিসাব করে। স্বর্ণ আর রূপা কোনটা দিয়ে হিসাব দেব, জাকাত দেব, এই মর্মে বলে দিয়েছি। কারণ দুইটাই হাদিসে আছে, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন যে যেটার হিসাব করলে গরিবরা, দরিদ্র, অসহায়, মিসকিন ও এতিমরা উপকার বেশি পাবে, তাদের হিসাবটা করে, সেই হিসাবটা করে জাকাত দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে রূপার হিসাবটা করলে গরিবরা বেশি উপকৃত হবে। এই জন্য কোনো ব্যক্তির কাছে যদি ৩,২০,০০০-এর মতো টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। এবং এই দুটো মিলে, মনে করেন আপনার স্বর্ণ আছে ২ ভরি বা ১ ভরি, আর রূপা আছে, আর পাশাপাশি টাকা আছে। যেটাই রূপা সেটাই স্বর্ণ, সেটাই টাকা, যেটাই টাকা সেটাই রূপা, সেটাই স্বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এই হিসাব করে জাকাত দিবেন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বেদাতি মাদ্রাসা মসজিদে দান করা যাবে কি? দেখুন, দান যেটা করবেন বা জাকাত যেটা দিবেন, এটা অবশ্যই আপনি জেনে দিবেন। জাকাতটা অবশ্যই জেনে দিবেন যে আমার জাকাতটা আদায় হবে কি না, এটা আপনার একটু ভাবার বিষয়। যেখানে জাকাতের পয়সা দিলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বেদাতকে উৎসাহিত করা হবে, সে সমস্ত প্রতিষ্ঠানে জাকাতের পয়সা দেওয়া যাবে না। ওই সমস্ত মসজিদে দান করতে পারবেন না যে সমস্ত মসজিদে শিরিকের চাষ হয়, বেদাতের চাষ হয়, বেদাতি এবং শিরিকে আকীদার চাষ হয়, এ সমস্ত মসজিদে কখনোই দান করা যাবে না। রমাদান মাস দানের মাস, কিন্তু আমাদের অনেক ভাই না বুঝে দান খায়রাত করেন এমন জায়গাতে যেখানে দান করলে পাপ হবে, অবশ্যই পাপ হবে। কারণ আপনি যে এতিমখানায় বা হেফজখানায় আপনি দান করলেন, সেখানে তারা বেদাতি শিক্ষা দিচ্ছে, কুফুরি শিক্ষা দিচ্ছে, শিরিক শিক্ষা দিচ্ছে, যেমন আকীদাগত শিক্ষা দিচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠানে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। এই আকীদাকে পোষণ করলে সে কাফের। শিক্ষা দিচ্ছে মাদ্রাসাগুলোতে
যে আল্লাহ নিরাকার, এটা কুফরি আকিদা। এই আকিদাকে পোষণ করলে সে কাফের। যে ইমামরা বক্তব্য দিচ্ছে মসজিদে যে আল্লাহ নবী মরেইনি, এই বক্তব্য যে দিবে সে কাফের। আল্লাহ রসুল মারা গেছেন এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে নবী মানে কবর থেকে আমাদের উপকার করে থাকেন, আমাদের কথা শুনেন এবং আমাদের হাজাতগুলো পূরণ করেন, এইগুলো সব কুফরি আকিদা। যে সমস্ত জায়গায় এই সমস্ত আকিদা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ নবী গায়েব জানতেন, পীর ফকিরাও গায়েব জানে, তারা কবর থেকে আমাদের উপকার করে, এগুলো সব কুফরি আকিদা। যে সমস্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা এই সমস্ত আকিদা শিক্ষা দেওয়া হয়, আপনি সেখানে দিলেন মানে আপনি শরীয়তের অপমান করলেন, আল্লাহকে অপমান করলেন, রাসূলকে অপমান করলেন। আপনি সেখানে 1 টাকাও দিতে পারবেন না। উল্টা দেখেন, বহু আহলুল হাদিস সালাফি আকিদার মাদ্রাসা মসজিদ আসছে, সেখানে তো অনেক অর্থের প্রয়োজন, অনেক এতিমখানা আছে, সেগুলো দিবেন। আপনার অর্থ দিয়ে আপনি পাপী হবেন না। আর আরেকটা জিনিস এখানে বলবো, যে একজন ভাই যে এই টঙ্গীর তবলিগের ইলিয়াসি তবলিগের ফাজাইলে আমল ছাপিয়ে দিয়েছেন 50,000 কপি তার নিজের টাকা দিয়ে। তো এই ব্যক্তি যে ক্ষতিটা করলেন, এই ফাজাইলে আমলের বইয়ের মধ্যে অন্তত আপনার 80% কথা মিথ্যা আছে। কোরআন হাদিস থাকলেও সেটার অপব্যাখ্যা করা হয়েছে। আপনি সেই বইটা ছাপাই দিতে পারলেন নিজের টাকা দিয়ে, তাহলে আপনি সুন্নাতের প্রচার করলেন না কুফুরের প্রচার করলেন, না বেদাতের প্রচার করলেন, না শিরিকের প্রচার করলেন আপনি। আর তবলিগ এই ফাজাইলে আমলের মধ্যে সুফিবাদ প্রচার করে। সুফিবাদ হলো কুফুরি মতবাদ। এই জন্য আমাদের কথা বলতে হয়, এই সমস্ত কাজে ব্যয় করা যাবে না, দান খায়রাত করা যাবে না। বরং উল্টা আপনার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বই অনেক আছে। বাংলাদেশে অনেক আহলে হাদিস আলেম ওলামা আছে, তাদের বই পুস্তক আপনারা প্রিন্ট করেন, আপনারা ছাপাই দেন, তাতে জনগণের লাভ হবে। শিরিকের চাষ করে, বেদাতের চাষ করে আপনার কি লাভ? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়া, ভালো কাজে, নেক কাজে সহযোগিতা করো পরস্পরে, পাপের কাজে, খারাপের কাজে কাউকে সহযোগিতা করো না। এটা তো স্পষ্ট কথা, কিন্তু আমরা জেনেও না জানার ভান করি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আরেকবার প্রশ্ন করেছেন, ইফতারের পূর্বে সবাই মিলে মুনাজাত করা যাবে কি? ইফতারের পূর্বে সবাই মিলে মুনাজাত করা যাবে কি? আসলে যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, দলিল সহি দলিল দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। আপনার সিয়ামটাকে নষ্ট করার জন্য ইবলিশ শয়তান এই পদ্ধতিটা তৈরি করেছে। অর্থাৎ আপনি ইফতারের পূর্ব মুহূর্তে যে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা একটা শয়তানের তৈরি ইবাদত, এই ইবাদত করা যাবে না। আপনি সিয়াম অবস্থায় সারাক্ষণ দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটা হলো as-সায়েম হাত্তা ইফতিরা, অর্থাৎ যতক্ষণ সিয়াম রাখে ততক্ষণ দোয়া করবে, আর ততক্ষণই তার দোয়া আল্লাহ কবুল করবেন। পুরো দিনটা পাচ্ছেন আপনার দোয়া করার। আর যে হাদিসটা এসেছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটার সনদে একজন রাবি আছে, সে মাজহুল, মানে জয়ীফের চেয়েও খারাপ। তা আপনি এই হাদিস মানবেন কেন? আপনি সারাদিন দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। আপনি সকালে দোয়া করতে পারেন, আল্লাহ কবুল করবেন। জহর পরে করতে পারবেন, আসর পরে করতে পারবেন, সারাক্ষণ দোয়া করবেন, এটা সহিহ হাদিস। আর যেটা জয়ীফ হাদিস ওইটাই চলছে। আর জয়ীফ হাদিসের সাথে আরেকটা যোগ হয়েছে সবাই মিলে এই মুনাজাত করা, অর্থাৎ সবাই মিলে মুনাজাত করা, এটা হলো শয়তানের ইবাদত। এইটা শয়তান আপনাকে শিখায় দিয়েছে সিয়ামটাকে নষ্ট করার জন্য। কারণ বেদাতের সাথে আপনার কোনো আপোষ করা যাবে না। যখন শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, যখন মানে সুন্নাতের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, তখন সুন্নাতটা নষ্ট হয়ে গেল, এই নেকি আপনি পাবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, আমলগুলোকে বাতিল করো না। যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমলটা করবেন তখন কবুল হবে। আর যখন আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু করতে যাবেন তখন আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 33 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে। 10 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আল্লাহর কাছে পৌঁছে কিন্তু সৎ আমলটা, ভালো কথাটা। তো শয়তানি আমলটা কি ভালো কথা, সৎ আমল? যখনই বেদাত আর সুন্নাত এক জায়গায় হয়ে গেল তখন অটো সুন্নাতের আমলটা বাতিল হয়ে গেল। যখন শিরিক এবং তাওহীদ এক জায়গায় হয়ে গেল তখন তাওহীদটা বাতিল হয়ে গেল। তো এটা কখনো আপনি প্রশ্রয় দিবেন না বেদাতি আমলকে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এমনি দোয়া করতে থাকবেন ইফতারের পূর্ব পর্যন্ত, কিন্তু সবাই মিলে হাত তুলে দোয়া করার কোনো দলিল পাওয়া যায় না, করবেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আজান দিলে ইফতার করব, কারণ 3-4-5 মিনিট পরে আজান দেয় অনেক মসজিদে, অথচ ওয়াক্ত আগেই হয়ে যায় না, মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করব। এটা তো সারা বাংলাদেশের রোগ। সরকার ঠিক টাইমে ঘোষণা দিলেও আপনারা সেটা মানতে চান না, কারণ গ্রামের এই কাঠমোল্লাগুলো তারা এতটাই মানে গোঁড়া, আর এতটাই তারা মানে মূর্খ, তারা সঠিকটা মানুষকে বলবেও না, সঠিকটা বুঝতেও চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের আগমন ঘটে পূর্ব দিকে, আকবাল লাইলু মিন হাহুনা ও আদবারান নাহরু মিন হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটে, দিন পশ্চিম দিক বিদায় নেই। ফাইদা ওয়ারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য ডুবে যাবে তখনই সাইম ইফতার করবে। আপনার লেখা থাকছে সূর্যাস্ত, এটা রাইট টাইম সূর্যাস্ত, যেটা রেডিওতে বলবে, পেপার পত্রিকায় বলবে, এটাই হলো ইফতার করার টাইম। অথচ এখানে সতর্কতামূলক আরও 5 মিনিট যোগ দিচ্ছে, 5 মিনিটের বদলে 6 মিনিট যোগ হয়ে যাচ্ছে। এটাও হলো ইবলিসের ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় সতর্ক করেছেন, এটা হলো ইহুদি খ্রিস্টানদের আমল। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনি ইচ্ছা করে যদি 1 মিনিট দেরিতে করেন, ইচ্ছা করে, আপনার সিয়ামটা শয়তানি সিয়ামের সাথে, শয়তানির আমলের সাথে সম্পৃক্ত হয়ে গেল, আপনার সিয়ামের নেকি হবে না। 5 মিনিট যদি যোগ করেন ইচ্ছা করে, জানার পরেও, আপনার সিয়াম কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি শয়তানকে সাপোর্ট করলেন, বেদাতকে সাপোর্ট করলেন। অতএব ওয়াক্ত হয়ে গেছে, আপনি ইফতার করবেন। মনে করেন বহু মানুষ একসঙ্গে ইফতার করছে, তারা 4 মিনিট পরে ইফতার করে, আপনি কি করবেন? প্রথমত এই মাজলিসে যাবেন না। 2 নম্বর, এই মাজলিসে গেলেও আপনি রাইট টাইম ইফতারটা করবেন। এটাই হলো সুন্নাহ। আপনি সুন্নাতের উপরে টিকে থাকবেন। সারা পৃথিবী চলছে মানে মিথ্যা, বানোয়াট, হুজুকে এবং মানে মিথ্যা প্রচারের উপরে চলছে। তার মধ্যে থেকে আপনাকে হকটা খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কদর রাত্রির পৃথক কোনো আমল আছে কিনা? জি, কদর রাত্রির পৃথক কোনো আমল নেই। কদর রাত্রি একটু দীর্ঘ করবেন, এটাই আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম পৃথক কোনো আমল করেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না। যেমন আপনি কিভাবে জাগবেন? দেখেন বাংলাদেশে কদর রাত্রির আলাদা দোয়া তৈরি করেছে। এই দোয়া পড়লে কদর রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। কদর রাত্রির নিয়াত তৈরি করেছে, এটা পড়লে আপনার রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। যেমন বাংলাদেশের মানুষের তারাবি বাতিল হয়ে যায়,
এমনি 20 রাকাত তারাবির দলিল নাই, জাল দলিল, এমনি তো বাতিল। এরপরে জালকে বাতিল করার জন্য তারাবির নিয়াত তৈরি করেছে, তারাবির দোয়া তৈরি করেছে, তারাবির মোনাজাত তৈরি করেছে, এমনি বাতিল। এই যে নির্দিষ্ট করে 20 রাকাত তারাবি পড়ার হাদিসটা জাল, এমনি বাতিল। আবার এই বাতিলকে বাতিল করার জন্য ইবলিস আরো দোয়া তৈরি করেছে। ঠিক কদরের রাত্রিগুলোর ইবাদত বাতিল করার জন্য ইবলিস অনেক পরিকল্পনা করেছে। তার মধ্যে কদর রাত্রির নিয়াত, কদরের রাত্রির দোয়া, স্পেশাল দোয়া যেগুলো আমরা প্রচার করি বিভিন্ন মাধ্যমে, আপনারা দেখেছেন। তারপরে এতবার ইখলাস পড়তে হবে, এতবার আয়াতুল কুরসি পড়তে হবে। এই বাজে ফজিলতগুলো তৈরি করে ইবলিসের উদ্দেশ্য হলো যারা এইগুলো পড়বে তাদের কদর রাত্রিটা বাতিল হয়ে যাবে। এই বাতিল করা উদ্দেশ্য ইবলিসদের। তো আমরা বলবো, আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি কদর রাত্রি জাগতে চান, তাহলে আপনি দীর্ঘ সময় যাবত কোরআন তেলাওয়াত করবেন সালাতের মধ্যে। অর্থাৎ অন্য অন্য দিন তারাবি পড়তে আপনার সময় লাগে মনে করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু কদরের রাত্রিতে আপনি এই তারাবিটাই পড়বেন দীর্ঘ করে। হয়তো এশার পরে শুরু করলেন, পড়তে 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 এটা 1টা বেজে গেল বা 2টা বেজে গেল, দীর্ঘ করেন আপনি। বা একটু পরে শুরু করলেন আপনি, 4 রাকাত পড়ে বিরতি দেন, বিরতির পরে এবার একটু তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, এরপরে আবার শুরু করেন এইভাবে। কিন্তু স্পেশাল কোনো দোয়া আবার স্পেশাল কোনো ইবাদত কদর রাত্রিতে নাই, যেটা বাংলাদেশে করে থাকে। এটা থেকে বিরত থাকতে হবে। মনে করেন আপনি কোনো সূরা জানেন না, আপনি দীর্ঘ করবেন এই জন্য সূরা ইখলাসই পড়েন অনেকবার, 30 বার, 35 বার, 50 বার পড়েন, আপনি কোনো আপত্তি নেই। সূরা ফালাক মুখস্থ আছে, এটাই আপনি পড়েন, 50 বার পড়েন সূরা ফালাক। আপনার আয়াতুল কুরসিটা মুখস্থ, আয়াতুল কুরসিটা যদি মুখস্থ থাকে, আপনি সালাতে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়েন 30 বার, দেখেন কত টাইম লাগে। এইভাবে সালাদটা দীর্ঘ করবেন। আর একটা, সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে আপনি দীর্ঘ করবেন। অন্তত সেজদায় গিয়ে আপনি পড়েন, একটু ধৈর্য নিয়ে পড়েন। তো আপনি এত রাকাত সালাত পড়ার সুযোগ পান কোথায়? যারা ইবাদতে দীর্ঘ করে তাদের তো মানে 8-10 রাকাত পড়তেই তো ফজর হয়ে যায়। যেমন সেজদায় পড়েই থাকতেন। কি পড়েন সেজদাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা আপনি পড়তেই থাকেন, আল্লাহকে বলতেই থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি পড়েন তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেজদায় পড়ে 20 বার পড়েন, কত টাইম লাগে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা পড়তে থাকেন। আপনার 50 বার এটা পড়েন সেজদায় পড়ে। কতক্ষণ সেজদায় পড়ে থাকতে পারেন আপনি? বাংলাদেশের সালাদটা হয়ে গেছে, এটা হলো ব্যবসায়ী সালাদ, ট্র্যাডিশনাল। 20 রাকাত সালাদ পড়তে 29 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। এই সালাদ পড়ে এটা আল্লাহর কাছে যাবে না, এটা যাবে শয়তানের কাছে। এটার নাম সালাত না। সালাত পড়তে হবে আপনাকে ধীরে সুস্থে। আর একটা বিষয় হলো, আপনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে একটু চাইলেন, কি কি চাওয়ার দরকার সেটা আপনি জানেন। আর কদর রাত্রি জাগতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। কদর রাত্রি জাগতে হবে, জাগার চেষ্টা করবেন, নফল ইবাদত, কিন্তু এত গুরুত্বপূর্ণ আপনি চিত হয়ে ঘুমাবেন, এটা ঘুমানোর সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন, কিছু চেয়ে এটা মানে কাটিয়ে দেবেন সময়টা। অবশ্যই কদর রাতগুলোতে খানার আয়োজন করবেন না, বক্তব্যের আয়োজন করবেন না মসজিদে, এটা আর একটা বিদাত, এটা করবেন না। জাযাকুমুল্লাহ খায়রান। এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রতি বছর শুধু 27 রাত্রি জাগি, কিন্তু একজনের বক্তব্য শুনলাম যে শুধু 27 রাত্রিতে না জেগে 5 রাত্রি জাগতে হবে। যিনি বলেছেন 5টি কদর রাত জাগার কথা, এটাই সঠিক বলেছেন। 27 তারিখেই কদর রাত্রি হবে, এই ইয়াকিন, এই বিশ্বাসটা থাকা উচিত
নয়। বরং বাংলাদেশের মানুষ তো 27 রাত্রি মানে ইবাদতের জন্য জাগে না, এরা যায় মাজারে, এরা যায় পীরের দরগায়, এরা খানকায় যায়, এরা গোরস্থানে যায়, যেখানে গোরস্থানে মসজিদ আছে, পীরের দরগা আছে, সেখানে গিয়ে